চিকেন চাপ এমন একটি খাবার যার নাম শুনলেই জিভে জল না আসে এরকম কেউ নেই। হোটেলে কিংবা রেস্টুরেন্টে এর দামও অনেক বেশি। খেতে ইচ্ছে করলে যখন তখন যাওয়া সম্ভব হয় না, তাই চলুন আজকে ঘরেই বানিয়ে আপনাদের দেখাই মজাদার চিকেন চাপ, যাতে আপনারাও ঘরে তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি নিয়ে নিলাম মুরগির মাংস, ঠিক এরকম পিস করে নেবেন আপনারা। এবং এখন কাজ হচ্ছে মাংসগুলোকে পাটাপুতায় এভাবে থেতলে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কি পরিমাণ থেতলে নিয়েছি, এবং এভাবে প্রত্যেকটা মাংস থেতলে নেব। আমার মাংসগুলো থেতলানো শেষ হয়ে গেছে। আমি সবগুলো মাংস একটি বড় পাত্রে নিয়ে নিলাম। আমি কিন্তু মাংসগুলো পিস করার আগে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দেখছেন রেডিমিক্স চটপটি মশলা এবং আমি বারবিকিউর মশলা নিয়ে নিয়েছি। চাট মশলাটা দিলে কি একটু টেস্টটা বেশি আসে, তাই আমি চাট মশলা দিয়েছি। এবার মশলাগুলো সবগুলো দিয়ে কাসুন্দ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি সবগুলো আমার হাতের পরিমাণে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি জিরা বাটা এবং গোলমরিচ গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস। এবার ভালো মতো মাখিয়ে নেব। অনেকক্ষণ যাবত আমি মাখিয়ে নেব। এতটা সুন্দর করে মাখাতে হবে যাতে মাংসর ভিতরে সহ মশলাগুলো ঢুকে যায়। আমি কিন্তু আমার ঘরে থাকা বিভিন্ন বাটা মশলা যেগুলো দেওয়া যায় সব ইউজ করেছি। আপনারাও বেশি করে মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার আমি ভালো মতো মাখিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চাপটা ক্রিস্পি হয় এবং আরও বেশি মজাদার হয়। তো আপনারা এই কর্নফ্লাওয়ারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছে। এবার আমি ভালো মতো মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, এবং সরাসরি চুলায় দিয়ে ভেজে ফেলবো। আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভাজবো, আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এবার আমি রেস্টে দিয়ে দিলাম। রেস্ট থেকে উঠিয়ে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি আমি সরিষার তেলে কিন্তু ভেজে নিচ্ছি। চিকেন চাপটা যে কী পরিমাণ মজা হয়েছিল, আপনারা যদি এভাবে তৈরি করে না খান বুঝতেই পারবেন না। আমার টিপস ফলো করে আপনারা বানিয়ে ফেলুন এবং এনজয় করুন লুচি কিংবা নান রুটির সাথে। নান রুটির রেসিপি চাইলে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম। আজ সবাই ভালো থাকবেন।